হাই ফ্রেন্ডস, জাপাই টাইকরি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকেও রান্নাঘরে তো এইদিকে দেখতে পাচ্ছেন ভাত হচ্ছে, আর এদিকে আলু মুড়ি খাওয়ার আলুর তরকারি হচ্ছে। আর বাচ্চাগুলোর জন্য তো হবে আরও সয়াবিনের ঝোল। আজকে ওদের ড্রয়িং স্কুল আছে, আজকে রবিবার। তো ওরা ভাত আর ঝোল খেয়ে যাবে। তো সেই জন্য ভাত হচ্ছে আর মুড়ির তরকারি তো হচ্ছে। মুড়ির তরকারি হওয়ার পর সয়াবিনের ঝোল হবে। এখন দুটি করে মুড়ি খাবে, 11টার সময় ড্রয়িং স্কুলে যাবে, সেই জন্য ভাত খাবে পরে। তো চাল তুলেছি, ভাতটা ফুটছে, তরকারি তো কষে বসিয়ে দিয়েছি আলুর তরকারি। জলে সয়াবিন ভেজানো হয়েছে যাতে সফট। আরও জল দেবো, এইটুকু জলে তো আমাদের বাড়িতে কিছুই হবে না। গরম হতে বাকি আছে, অনেক দেরিতে দুধটা দিয়ে গেছে। এটা খুব এলোমেলো, এখন বাগানো হবে না, কারণ এখন রান্নাঘরের না কাজ গোছানো হয় যতক্ষণ না ততক্ষণ এরকমই এলোমেলো থাকে, পরে গোছানো হয়। বজরঙ্গি তো এখানে ঘুমাচ্ছে, লড়ছে দেখতে না দেখতে, আর এদিকে তিনজনে কাজ করছে। কি কাজ! কি হচ্ছে এখানে? কেন চেঁচাবে? কেন কেন কিসের জন্য বলো? এইগুলো রাগাচ্ছে, দুজন আছে, এই যে দুজন বসে আছে ওকে রাগানোর জন্য, সব সময় ওর পেছনে লাগা। ঝোলটা তো ফুটছে, তো আগে বজরুর জন্য ঝোলটা তুলে নি। যাবে না যে কাঁচা লঙ্কা দিচ্ছি। গুড মর্নিং। আমার আর গণদীপের আপনাদের গুড মর্নিং দেওয়ার জন্য এই টাইম পেলাম। এখন বাজে 10:30। খাওয়া দাওয়া করে জামার কোলে এখন বেরুবেরু করতে বেরিয়েছে, একটু মাটির বাড়ি দিকে এসছে ঘুরতে। মামা নাও, গণদীপকে কোলে নাও, ধরো। আর গণদীপের মায়ের রান্নাই আমাদের রান্নাটা কখন হবে? হ্যাঁ গণদীপ, তুমি রান্নাটা করে দাও, আমাদের করো। রান্না ফেলে বসে যাও গণদীপ। না ঘুমাচ্ছিল, একটু দিয়ে উঠে খেলো। আর জেঠির তো শরীরটা একটু খারাপ হয়ে গেছে, কালকে খিচুড়ি খেয়ে একটু গ্যাস হয়ে গেছে, তার জন্য গা মাথাটা ঘুরাচ্ছে। শুয়েছিল। সগড়ি খাইছে, সগড়ি মুখে লেগে আছে। রোদ লাগছে। আজকে আমার সকাল থেকে কোলে লিয়া হয়নি এটাকে। আলুর তরকারি তো হয়ে গেছে, সয়াবিনগুলো ভাজতে দিয়েছি। আর এই যে হাতে দেখতে পাচ্ছেন চিকের মধ্যে জিরা আছে, তো জিরা আর একটু আদা বেটে নিচ্ছি। ফুটছে তো ভাতটা তো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে ভাতটা হয়ে গেছে। আর এদিকে সয়াবিনগুলো হয়ে গেছে। গেল এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে সয়াবিনও ভাজা হয়ে গেছে। তো আগে ভাতটা নামিয়ে ফ্যানটা গড়াই, তারপর সয়াবিনের তরকারিটা করবো। আর ওদের তরকারিতে একটা টমেটো দেবো, টমেটো দিলে তো তরকারির স্বাদ এমনিতে একটুকু ভালো হয়, সেই জন্য টমেটো দেবো একটা। তো তরকারি করার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি, আর আদা দিলে তো বেশি ছিটকাবে। হলুদ দিয়ে দিয়েছি যাতে না ছিটকায়।
মশলা তো কষা হয়ে গেছে, আমি এবার সয়াবিন, মশলা কষা হয়ে গেছে, আমি এবার সয়াবিন আর আলু দিয়ে দিচ্ছি। এমনই ওদের দেরি হয়ে গেছে। এগুলো তো আমি করছি, কিন্তু কেমন হচ্ছে জানিনি। যদিও আমার তরকারি বাবাকে ভালো লাগে, মানে ঝিউকে ভালো লাগে ঝোল টোল করলে, তো আমি করছি। সয়াবিনের তরকারিটা অনু ভালো করে। আর ভাতটা তো অনেকক্ষণ ধরেই ফ্যান ঝরছে, কিন্তু এবার বেশিক্ষণ রাখলে ভাতটা ঠাটা হয়ে যাবে। আর ঝোলটাও ফুটছে, এবার ঝোলটা নামাই। এটা নামালে আমার এখন কাজ কমপ্লিট। ড্রয়িং স্কুল, কেন তুমি জানো নি কোন স্কুল? আর এখানে এত ভেজালে তুমি কি করছো? বৌদি ওখানে খাবার রেডি করছে, ওইটা দেখেছে, তখন থেকে বাবার কোল থেকে ছুটে চলে এসছে, দিয়ে এসে এবার উ করছে। ও খাবার দেখলে আর কিছুতেই ধৈর্য ধরে যে ও খাবে, খাবারটা দেখলেই খাবে। জোরে জোরে বলবে। বাইছে বিকাল 3টে, এবারে ভাত খেতে খেতে বিকালারই চালিয়ে আইছে জলডালা ভাত খাবার জন্য। তো এবারে ভাত খেতে খেতে আবার কি মন ঘুরে গেছে, বলছে আর রাত্রেবেলা ভাত খাবো নি, এবারে পিঠা করো। যে আমি চাল ভিজিয়েছি, স্মার্ট বোর্ড এখানেই আছে, দেখবি যা। এটা 2.5 কেজি চাল, এটা 2.5 কেজি চাল আমি ভিজিয়ে এখন ভিজতে দিই। এত বেলা হয়েছে, আর কখন ভিজলে দেখি তো গরম জলারে ঢেলে দেবো, গরম জল ঢেলে দিবে, দিয়ে তাহলে চালটা একটু ভিজে যাবে বেশি। এই এখনই মত হয়েছে, তাহলে কি পিঠা হবে? সরু চুগলি, সরু চুগলি হবে। এটা মেশিনে মুড়ি দিবি। কি হয়েছে? দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছে। এই তো, এই তো, নাও নাও নাও, ধরো, খাও খাও। এই ডিগ 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 ডিগ। তো এখন বজরঙ্গীকে আমি ভাত খাচ্ছি, সোয়াবিন আলু টমেটোর ঝোল আর ভাত। এটা নিবে, এটা নিবে, এটা নিবে। এই যে এই যে ও আমার কোলে আসবে মনে হচ্ছে। আজকে আমার মা আমাকে অনেক কিছু দিয়ে পাঠিয়েছে। তো আমি আগে আমার ছোট্ট বাবুকে খাইয়ে নি, তারপর আমি দেখাবো। ও হুসু হয়ে গেছে আবার গাড়িতে, গাড়ির ড্রাইভার হুসু করে দিয়েছে। ও গাড়ির ড্রাইভার যে হুসু করে দিয়েছে, কিভাবে গাড়ি চালাবে? ভিজে গাড়ি চালাবে তুমি? খাইয়ে নি। তারপর মা যে কত খুঁটিনাটি দরকারগুলো আমার মানে বুঝে নেয় আর পাঠাচ্ছে, মানে রেগুলার কিছু না কিছু ব্যাগ ভর্তি আসছেই, কিন্তু ব্যাগগুলো পৌঁছাচ্ছি না বলে আমার মা আমার সঙ্গে রীতিমতো ঝগড়াও হচ্ছে যে কোন ব্যাগে জিনিস তোকে দেব। না পাঠাচ্ছিস খালি টিফিন, মানে টিফিনে খাবার আসছে, টিফিন যাচ্ছে না। সামনে বাপের বাড়ি হওয়ার এটাই সুবিধা নাকি? তা বলছি। কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? গণদীপ তো ঘুমাচ্ছিল আর মেয়েদি একটু ঘুমঘর গিয়েছিল। তো গণদীপ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে যে বুট আরে পরে, বুট নয় জুতা পরে আমি ওকে পুরোপুরি রেডি করে দিয়েছি। টিপ আরে পরি, কারণ আমরা একটুকু ঘুরতে যাচ্ছি, একটুকু সাজুগুজু করেছি, তো একটু ঘুরে আসি চলুন। আর যদিও ওই বাইরের দিকে বেরায়নি, কিন্তু আজকে আমি ওকে আজকে বার করলাম। তুলবে ফুল, তুলো তুলো, কি হলো, তুলো। আর এখন তো বর্ষাকাল, ওই জন্য বেশি ঝোড় হয়ে গেছে চারিদিকে গাছপালায় ভর্তি। অন্য সময় রাস্তা ধারে এত ঝোড়ঝাড় হয়নি, কিন্তু এখন বর্ষাকাল বলে বেশি ঝোড়ঝাড় হয়ে গেছে। আর তারই মধ্যে আমরা এদিকে এসেছি, গণদীপ ছাগল দেখতে পেয়েছে। তো ছাগলগুলো দেখে কেমন করছে, পুরো কোল থেকে যখন ঝাঁপিয়ে দিচ্ছে। এখানে তো অনেকগুলো ছাগল বিকেলে চড়াতে এসেছে।
তারপর এই যে ঘাস খাচ্ছে। কি গো এগুলো কি? এগুলো কি কি এগুলো? আর গণদীপকে একটু জল দেখাতে নিয়ে যাচ্ছি। ওর জলেতে এমনিতে একটু নেশা বেশি, খালে অনেকটাই জল হয়ে গেছে, কিন্তু জলটা ঘোলাটে জল, খুব একটা পরিষ্কার নয়। এত ঝড় হয়েছে, এটা খাল বলে বোঝাই যায়নি, আপনারাও বুঝতে পারবেন যে এটা খাল। কিন্তু বেশি যখন একটা বন্যার মতো জল হয়ে যাবে তখন খাল বলে বোঝা যাবে, কারণ সব দিকে তো এখন ঘাসে পাতায় ভর্তি, ওই জন্য খালটাকে ভালো তো বোঝা যাচ্ছে না। পুরোটা দেখালে বুঝতে পারবেন হয়তো। যে দেখুন গণদীপকে এদিকে এনেছি, তো গণদীপ শুধু এই দিক সেই দিক তাকাচ্ছে। কিসের জন্য? এই যে এই ছাগলটার জন্য। চারদিকেই ছাগল আছে, তো এই ছাগলগুলোকে বেশি করেও দেখছে। বাবা ঘুরো এইদিকে, কুটু কুটু। তার সঙ্গে যে ট্যাপ করলে জলের জন্য জলটা শব্দ হচ্ছে, সেটাও দেখছে। আমরা পোল অব্দি এসেছিলাম, আর বেশি দূর যাইনি। আর গণদীপ আমার তো ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। আর গণদীপ এসে এত ফুর্তি করছে, মানে যখন ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছে তখন কথা বলছে, হাসছে, কথা বলছে। কিন্তু এই যে মুখে একটু কোনো টু শব্দ নেই, চুপচাপ যাচ্ছে। মুখটাকে যেমন সে গম্ভীর করেছে, যেমন তাকে পিটাতে যাচ্ছে। এই যে ফোনটি শুধু। আর গণদীপ আমি এই যে আমাদের বাড়ি চলে এসেছি বেরু বেরু করে। এবার গণদীপ ওর মায়ের কাছে যাবে, অনেকক্ষণ ওর মায়ের কাছে চাপেনি। সব গোলাপ ফুলের পাপড়িগুলো পড়ে গেছে, সাদা গোলাপটা বেশি দিন থাকেনি, সাদা গোলাপের পাপড়িটা পড়ে যাচ্ছে, কিন্তু গোলাপি যেটা সেটা অনেক দিন থাকে। অন্ধকারে তো বসে আছি দেখতে পাচ্ছেন, যদিও আমি এমনি শুধু শুধু বসে নেই অন্ধকারে। আর এত গরম করছে বলার নয়, শুধু গরমই করছে, গরমের দিনে তো গরমই করবে। আমি বসে আছি এখানে, পিঠা করছি বলে বসে আছি, সরু চুগলি হচ্ছে এই রাতের বেলায়। এখানেও হয়েছে অনেকগুলো। আমি আগে পিঠা করতে জানতাম না, অনেক কষ্টে শিখেছি। যাই হোক, শিখা আছে বলে অনেকটা সাহায্য করা হচ্ছে, যদিও শিখে রাখা ভালো টুকটাক কাজ। আর উনুনও এইটুকু একটা কাঠ দেওয়া আছে, কারণ সরু চুগলি পিঠাতে বেশি জাল দিয়ে দিলে চুয়ে যায়, সেই জন্য কম কম জালে হচ্ছে। আর এখানের অবস্থাটা আমি কি করেছি দেখুন, পিঠাগুলো যদি খারাপ হয়ে থাকে অবশ্যই জানাবেন। আর খুব একটা গোল করতে পারিনি, এরকমই করতে পেরেছি, কিন্তু মোটা হয়নি এটা নিশ্চিত আমি। আর এখনো বড় জামবাটির এক জামবাটি আছে, এক জামবাটি হয়ে গেছে, আবার এক জামবাটি।